অবরুদ্ধ করবেন না। যারা জলের গতিবেগ অবরুদ্ধ করছেন, যেমন বাসের কাটা লক্ষ্মী জানলা থেকে একটা জল দিয়ে প্রেশার দিয়ে তাদেরকে বলা হচ্ছে আপনারা এগুলোকে ব্যবহার করবেন না। যদি কেউ ব্যবহার করে থাকেন সেগুলোকে একটা চক্রে ফেলে দেবেন। দেখুন আমাদের রামনগর পঞ্চায়েত এর অবস্থা। এই যে পেট্রোল পাম্প, পুরন্তরপুরের পেট্রোল পাম্প, আর রাস্তায় জলে থই থই করছে। দেখুন রাস্তা, মানুষের এইভাবে জীবনযাত্রা হচ্ছে। তাও তো এখানে অল্প কম আছে, কিন্তু পাঁচপুরা থেকে বনগাঁ যে রাস্তাটা, ওখানে জল প্রচুর। ভাই শুধু রাস্তার জলটাই দেখছে, কিছু কিছু মানুষের যে চোখেরও জল আসছে সেটাও কখনো একবার দেখার চেষ্টা করছে না। হ্যাঁ, ভাই যে রাস্তার যে বৃষ্টির জল হয়েছে সেটা বারবার আপনাদেরকে দেখাচ্ছে। আর আমার দাদারও মনে হয় বুকে জল আছে, চোখে জল আছে। বুকের যন্ত্রণায় কিছু মানুষের যে চোখে জল আছে। আবার ভাববেন না যে আমার দাদা বিবাহিত না, আমার দাদা কিন্তু বিবাহিত, কিন্তু নাকি তার চোখে আবার জল আসছে। ঠিক আছে, জল পাস করে ফেললাম, না যাওয়া যাবে, যাও। চলে যাবো, অসুবিধা নেই। ভাই কত মানুষ কত কষ্ট করে থাকে। কেন আমাদের যেভাবে পুকুর এবং খাল বিলগুলো যেভাবে ভরাট করা হচ্ছে, তাতে মানে আমাদের যে মানে পরের জন্ম, সেটা হয়তো আরও দুর্বিষহ হয়ে দাঁড়াবে। কেন এইভাবে পুকুর খাল বিল যদি বন্ধ করে দেওয়া হয়, তা জলগুলো যাবে কোথায়? এই জন্যে রাস্তায় জল উঠে যাচ্ছে, যেটা হওয়ার ছিল না সেটাই হচ্ছে এখন। আর আমাদের যে এই যে ইচ্ছামতি নদী, এই নদী মানে সংস্কারের যে এতটাই সমস্যা, যাতে আমাদের এই জলটা বসিরহাটের দিকে কোনো জলই দেখা যাচ্ছে না। যে বসিরহাটে নদী নালা এখনও ভর্তি হয়নি, তার ভিডিও আপনাদেরকে দেব যে কতটা খালি আছে। আজকে গাইঘাটা